সরকার এ রাজ্যে বিজেপির নেতা কর্মী যাকে তাকে কি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে রেখেছিল সেটা এখন সামনে আসছে। আমরা জানতে পারছি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, এসএসজি, সিআইএসএফ তার একটি সার্কুলার, এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্য থেকে বিপুল সংখ্যক বিজেপির নেতা কর্মী যাদের নামও শুনিনি আজ থেকে, তারা কেন্দ্রীয় নিরাপত্তা পেত। শুধু পূর্ব মেদিনীপুরে এখনো পর্যন্ত যে লিস্টটা এসছে, অনেকের কেন্দ্রীয় নিরাপত্তা আছে, কিন্তু 24 জনের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হলো। 24 জনের, প্রত্যেকের নাম ঠিকানা এই সার্কুলারের মধ্যে রয়েছে। পূর্ব মেদিনীপুরে 24 জনের, এখনো অনেকের আছে, তুলে নেওয়া হলো 24 জনের। এরপরে সন্দেশখালী, ভোটের আগে এত বিকৃত প্রচার, অমুক তমুক, উত্তর 24 পরগনা সন্দেশখালী, সেখানে 13 জনকে কেন্দ্রীয় বাহিনী দেওয়া ছিল। তো এই যে কেন্দ্রীয় সরকার তুলে নিচ্ছে, এই তুলে নেওয়ার সার্কুলার থেকে আজকে সামনে এলো যে সাধারণ মানুষের নিরাপত্তা কেন্দ্রীয় সরকার ভাবে না। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি যাদের বলছে তাদের পাড়ার নেতাদের পর্যন্ত সমস্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছিল। ফলে কারা কিসের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছিলেন, এটা তো প্রশ্নের মুখে চলে আসবে। কেন্দ্রীয় সরকারও মনে করছে যে এদের কেন্দ্রীয় প্রোটেকশন দরকার নেই। কেন্দ্রীয় সরকার নইলে একসঙ্গে এতজনের, শুধু পূর্ব মেদিনীপুরে 24 জন, উত্তর 24 পরগনা ইনক্লুডিং সন্দেশখালী 13 জন, এদের যে কেন্দ্রীয় নিরাপত্তা দরকার নেই, এটা আজকে কেন্দ্রের হোম মিনিস্ট্রি স্বীকার করছে। তাহলে এই অ্যালটমেন্ট গুলো কিভাবে, কাদের সুপারিশে কেন হয়েছিল?